I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে একটা বলিউড সিনেমার ট্রেলারের রিভিউ করব, আর সেই সিনেমাটার নাম অরো মে কা আদম থা। ইয়েস, অরো মে কা আদম থা ট্রেলার কিন্তু কালকেই বেরিয়ে গেছে, আজকে আমি তার রিয়াকশন দিচ্ছি। তো এই সিনেমায় আর কি রয়েছেন অজয় দেবগন, তব্বু, জিমি শেরগিল, তাছাড়া রয়েছেন শান্তনু মহেশ্বরী, সাই মঞ্জরেকর আর অনেকেই। তো এখানে শান্তনু মহেশ্বরী অজয় দেবগনের ছোটোবেলাকার রোল প্লে করছেন, আর সাই মঞ্জরেকর তব্বুর ছোটোবেলাকার রোল প্লে করছেন। তো এই ট্রেলারে আমরা কি দেখতে পাচ্ছি যে আর কি অজয় দেবগন আর তব্বুতে ক্যারেক্টার্স কৃষ্ণা আর বাসু, তারা ছোটোবেলা থেকে এক অন্যজনকে খুব প্যাশনেটলি ভালোবাসে, খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে। তাদের ভালোবাসায় কোনো কমতি নেই, তাদের সব কিছু ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন একটা রাতে একটা বিশাল একটা কাণ্ড ঘটে। আর সেই কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে শান্তনু মহেশ্বরী সে অনেকগুলো গুন্ডার সঙ্গে লড়ছে, আর তার মধ্যে দুজনকে খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে। আর সেই কারণে তাকে 23 বছর আর কি জেল খাটতে হয়। তো আর কি যাই হোক, শান্তনু মহেশ্বরী এখানে অজয় দেবগনের ছোটোবেলাকার রোল প্লে করছে। তো যাই হোক, যখন আর কি 23 বছর কেটে যায়, তারপরে জেলের যে ওয়ার্ডেন সে আর কি জিজ্ঞেস করছে অজয় দেবগনকে, মানে সরি জেলার জিজ্ঞেস করছেন যে তোমার তো আজকে রেহাইয়ের দিন, তো তুমি আবার বলছো তোমার শাস্তি যেন কমানো না হয়, এরকম কেন করছো? তখন অজয় দেবগন এখানে বলছে আমি তো বাইরের দুনিয়ায় যাওয়ার জন্য তো তৈরি নই। আর পরের সিনে আমাদেরকে আর কি দেখানো হচ্ছে যে তব্বু একজনকে ফোন করে জিজ্ঞেস করছে কালকে ও আর কি রেহাই পাচ্ছে। তো পরে আমরা দেখতে পাচ্ছি যে 23 বছর পর অজয় দেবগন আর তব্বু এক অন্যের সঙ্গে আর কি কনফ্রন্টেশনে ব্যস্ত, কথাবার্তা বলছে। পরের সিনে দেখতে পাচ্ছি জিমি শেরগিল এখানে তব্বুর হাজব্যান্ড, ওনার ক্যারেক্টারের নাম অভিজিৎ। তো উনিও আর কি একটা সিনে আর কি বলছেন যে 22 বছর আগে তোমাদের মধ্যে সব কিছু তো ঠিকঠাক ছিল, 23 বছর আগে তোমাদের মধ্যে সব কিছুই ঠিকঠাক ছিল, কোনো কিছুর কমতি ছিল না, ভালোবাসা ক্যারিয়ার সব কিছু সেট ছিল, কিন্তু তারপরে এমন কি হয়ে গেল যে আজকে তোমাদের এই অবস্থা। মানে উনিও জানতে চাইছেন যে এখানে কী হয়েছে। মানে আমাদেরকে ট্রেলারে কিন্তু এটা রিভিল করা হয়নি যে কী হয়েছে, মানে ওইটা একটা সাসপেন্স আর কি। তো ওই জিনিসটা জানতে হলে আর কি সিনেমাটা আমাদেরকে দেখতে হবে। আর তাছাড়া এখানে হোলি উৎসবের কিন্তু একটা বড় রোল আছে। আর প্রেম ভালোবাসার সাথে কিন্তু হোলি উৎসবটার মানে সিম্বলিজম খুব মেলে। মানে যখন আপনি প্রেমে আছেন বা যখন কাউকে ভালোবাসছেন, তখন আপনার জীবনটা বেশ রঙিন রঙিন লাগে। তো যখন জীবনটা রঙিন রঙিন লাগে তার মানে কি, হোলি উৎসব, হোলিতে আমরা অনেক ধরনের রং মাখি। তো হোলির সাথে এখানেই আর কি প্রেমের আর কি রঙের বেশ মিলনটা হয়ে যায়। যখনই আমরা আর কি এই কৃষ্ণা আর বাসু মানে এদের ক্যারেক্টারকে যখনই আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি, তখনই আর কি হোলির আর কি রঙটা এখানে আমরা খুব আর কি ইউজ করা দেখতে পাচ্ছি। মানে হোলি রঙের ইউসেজটা আমরা তখন দেখতে পাচ্ছি যখন আর কি কৃষ্ণা বাসুর ক্যারেক্টারটা আর কি একসঙ্গে তারা রয়েছে। কিন্তু যখন আর কি কৃষ্ণা ক্যারেক্টারটা জেলে যাচ্ছে, তখন তো আর হোলি নয়, তখন মানে জেলে 23 বছর বাকি ক্রিমিনালসের সঙ্গে, সেখানেও আর কি একটা আলাদা স্ট্রাগল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেখানেও আর কি অজয় দেবগনকে বাকি ক্রিমিনালসের সঙ্গে লড়াই ঝগড়া করতে হচ্ছে, আলাদা রকম ওরও ওখানে স্ট্রাগল চলছে। তো যাই হোক, মানে প্রেমের সঙ্গে যে হোলির একটা ভালো সম্বন্ধ রয়েছে, মানে এই জিনিসটা এখানেও খুব ভালোভাবে দেখানো হয়েছে। তাছাড়া এই কনসেপ্টটা কিন্তু নতুন কিছু নয়, মানে ইটস নট আ নিউ কনসেপ্ট, মানে এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলা। মানে এই কনসেপ্টের উপরে প্রচুর সিনেমা মানে ইননিউমারেবল সিনেমা হয়ে গেছে, এত সিনেমা হয়ে গেছে যে মানে এই কনসেপ্টের উপর সিনেমা করাটাই না এখন মুশকিল হয়ে গেছে। কেন মুশকিল হয়ে গেছে? বিকজ আপনি এই জনরাতে সিনেমা তো বানালেন, কিন্তু এই জনরার মধ্যে আপনাকে কিছু নতুনত্ব কিছু ঢালতে হবে। মানে একটা যদি ফ্রেশনেস যদি না থাকে, ফ্রেশ ভাইব যদি এই রোম্যান্টিক ছবি আপনাকে যদি দিতে না পারে, তাহলে এই ছবিটা বক্স অফিসে চলবে না। কেন এই ছবির মধ্যে কিছু একটা ফ্রেশনেস থাকতে হবে, সেটা স্ক্রিন প্লেতে হতে পারে বা ইমোশনসে হতে পারে, মেনলি ইমোশনসের মধ্যে যদি একটা ফ্রেশনেস বা একটা ফ্রেশ ভাইব না থাকে, তাহলে কিন্তু রোম্যান্টিক ছবি আজকের দিনে চলে না। আজকের দিনে আমরা অনেক রোম্যান্টিক ছবিগুলোকে ফ্লপ হতেও দেখছি, আবার অনেকগুলো রোম্যান্টিক ছবিকে আমরা সাকসেসফুল হতে দেখছি। তবে যতগুলো রোম্যান্টিক ছবি আজকের দিনে সাকসেসফুল হয়েছে, সেগুলোর মধ্যে অলওয়েজ কোনো না কোনো ফ্রেশ ভাইব ছিল, কিছু না কিছু একটা ফ্রেশনেস ছিল, হয় ইমোশনসে নাহলে স্ক্রিন প্লেতে। আর তাছাড়া এটা নীরজ পান্ডের ডিরেকশন, নীরজ পান্ডে স্ক্রিন প্লে লিখেছেন আর ওনার প্রোডাকশনও। আর নীরজ পান্ডের কিন্তু এটা প্রথম কাজ রোম্যান্টিক জনরাতে। এর আগে নীরজ পান্ডেকে আমরা অলওয়েজ স্পাই থ্রিলার ফ্র্যাঞ্চাইজি মানে স্পাই থ্রিলার জনরায় দেখেছি, তাছাড়া
নীরজ পান্ডে একটা বায়োপিক ডিরেক্ট করেছিলেন MS ধোনি দি আনটোল্ড স্টোরি, তখন ওটা নীরজ পান্ডের সবচেয়ে আলাদা কাজ ছিল। কিন্তু আজকের দিনে অরমে কা আদম থা ট্রেলারটা দেখে বুঝতে পারছি এটা কিন্তু নীরজ পান্ডের সব থেকে আলাদা কাজ হবে আনডাউটেডলি। আর তাছাড়া আমরা অজয় দেবগনকে ফার্স্ট টাইম নীরজ পান্ডের সাথে কাজ করতে দেখছি, মানে অজয় দেবগন আর তব্বু এরা কখনো এর আগে নীরজ পান্ডের সাথে কখনো কাজ করেননি। জিমি শেরগিল তো আগেও কাজ করেছেন। তো যাই হোক, অজয় দেবগন আর তব্বুর কিন্তু পেয়ারিংটা বলিউডে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পেয়ারিং অন স্ক্রিন। আপনি দেখবেন যতবারই অজয় দেবগন আর তব্বু আর কি কোলাবোরেট করেছেন একসঙ্গে অন স্ক্রিন, ওদের কিন্তু পেয়ারিংটা খুব ওয়ার্ক করেছে, আর অডিয়েন্স কিন্তু এদের পেয়ারিংটা খুব ভালোবাসে। মানে বিজয় পথে এরা প্রথমবার আর কি একসঙ্গে কাজ করেছিল, তখন বিজয় পথও হিট ছিল, তারপরেও আর কি অনেক সাকসেসফুল ছবি এরা একসঙ্গে দিয়েছে। তবে রিসেন্টলি ভোলা, হ্যাঁ ভোলাতে আর কি চলেনি, ভোলা সিনেমাটা ফ্লপ ছিল। ওটা বাদ দিয়ে কিন্তু বাদ বাকি যতগুলো সিনেমা হয়েছে তার মধ্যে মেবি এক আধটা হয়তো অড ওয়ান আউট হতে পারে, নাহলে বাকি সবকটা সিনেমাতে সাকসেসফুল হয়েছিল। বিশেষ করে দে দে প্যার দে খুব সাকসেসফুল হয়েছিল, তাছাড়া দৃশ্যমের পার্ট 1 পার্ট 2 এগুলোও খুব সাকসেসফুল ছিল। তো অজয় দেবগন তারপর পেয়ারিংটা কিন্তু খুব কাজ করে, খুব ওয়ার্ক করে অন স্ক্রিন। তো তো নীরজ পান্ডের সাথে আর কি এদের প্রথম কাজ। তো দেখা যাক আর কি ছবিটা কীরকম দাঁড়ায়। আর তাছাড়া আর কি ওই জিনিসটাকে রহস্য রাখা হয়েছে যে ওই রাতে কি হয়েছিল। অ্যান্ড আগেই বলেছি, যদি কোনো ফ্রেশ ভাইব যদি না থাকে তাহলে এই ধরনের রোম্যান্টিক ছবি সাধারণত চলে না। তো যাই হোক, আমার নীরজ পান্ডের উপরে খুব ভরসা আছে, বিকজ উনি যথেষ্ট ভালো ডিরেক্টর, উনি কিন্তু সাধারণত খুব ভালো কাজ করে থাকেন। আর তাছাড়া অ্যাক্টার্স প্রত্যেকে দারুণ আছে বস। অজয় দেবগন, তব্বু, জিমি শেরগিল, এদের অ্যাক্টিং ক্যাপাবিলিটিস নিয়ে আমার এখানে নতুন করে কিছু বলারই নেই। এদের অ্যাক্টিং ক্যাপাবিলিটিস নিয়ে মানে বলার কোনো দরকারই পড়ে না। এদের ফিল্মোগ্রাফি, এদের কাজ অনেক কিছু বলে। আর তাছাড়া এই সিনেমাতেও এই ট্রেলারেও অজয় দেবগন কিন্তু অনেক সিনে চোখ দিয়ে এত ভালোভাবে নিজের ইমোশনসটাকে এক্সপ্রেস করছে। তাছাড়া তব্বু এত সুন্দরভাবে নিজেকে এক্সপ্রেস করছে, মানে অসাধারণ লাগছে দেখতে। দেখা যাক, এই ছবিটি তো 5 জুলাইতে রিলিজ হচ্ছে। সো লেটস সি এটা কীরকম আর কি দাঁড়ায়। তো আমি তো অধীর আগ্রহে রয়েছি। সো লেটস সি কীরকম হয়। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।